আমি শেষ হয়ে গেছি। আমার এই ব্যবসাটা আস্তে আস্তে মানুষে কেমনে খাইয়া ফেলাইলো আমি নিজেও বুঝলাম না। আসলে আমার বয়স হয়ে গেছে, মানুষের লোকে খারাপ ব্যবহারও করতে পারি না। এটার একটা ব্যবস্থা না করলে তো আমি শেষ হয়ে যাবো গা। দেখি মানুষ যেরকম এরকম একটা ব্যবস্থা করতেই হবে। ছোট দোকানে আসলে লোক লাগে না বাইস্তা, তবে তোমারে আনছি কে রে বাইস্তা তুমি জানো? না কাকা জানি না তো, কি লেগে রাখছি বাইস্তা তোমার রাখার একটা উদ্দেশ্য, এই দোকানটা দেখো আমার খালি করে ফেলাইছি। আমার শালিরে সাবিন বানায় আমি কিস্তিতে টেহা তুলছি। এখন আমার শালিরে লয়ে কিস্তি টানাটানি করতেছে। আমার এখন পথে পাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। তে এই দেশের মানুষে আমার বাকি নিয়ে দোকানটা আমার শেষ করে দিছি। এখন তোমার রাখার উদ্দেশ্য হইলো তুমি যেভাবে হোক খারাপ আচরণ করো, মারামারি করো, যেমনি হোক পাবলিককে সোজা করবা, আমার বাকিগুলা কিছু উড়াই দিবা। আমি সম্মানী মানুষ, বয়স্ক মানুষ, পারি না একজনের লগে করা কথা কইতে। কারণ এই জন্যই তোমার রাখা, তুমি যেমন কুকুর এরকম একটা মুগুর মারবা তুমি, এই জন্যই তোমারে আনছি বাইস্তা। তুমি কি এই কামটা পারবা? কি কোন কাকা পারতাম না মানে গলায় পাড়া দিয়া টাকা ইন্না দিব আম্মেরে চিনেন, আর আম্মের শালিরে টেন্না নিয়ে যাইব কিস্তির লোকরা। আমি টেন্না ওই অন্য কিছু মনে করেন না কাকা, ঠিক আছে? দেখেন কি করি, ওরা এত বড় সাহস আম্মের টাকা খাইয়া লাইছে। দেখেন কেমনে আনতে হয় টাকা, আম্মে খালি আমার পিছনে থাকেন কাকা। হ বাইস্তা, তোমার মতো একজন লোকের দরকার। কারণ পাবলিক যত খারাপ, এর চেয়ে খারাপ বেশি হইতে হবে দোকানদারে। তুমিই পারবা বাইস্তা। ভাই একটা মাল্টি ফেলাক দেন, কিছু টাকা আছে আর কিছু টাকা কালকে দিয়ে দাও। না বাইস্তা, ওরে বাকি দেওয়া যেত না। ওর কাছে তো আমি 1230 টাকা পামু। আজকে একটা বছর ধরে ঘুরাইতেছে, ওরাই তো আমার শেষ করছে। কোনো বাকি নাই বাইস্তা, তুমি এটার ব্যবস্থা করো। কাকা আম্মে দাঁড়ান, আমি দেখতে আছি। এই মিয়া আম্মে যে এর আগে 1230 টাকা, সেই টাকাই তো দেন নাই, আবার বাকি নিতে আইছে। হ্যাঁ, এটা কি নাঙ্গলখানা খুললে বইছে? হ্যাঁ, এই লোকটা কি খাইয়া বাঁচবো? গু খাইয়া বাঁচবো মিয়া? টাকা কই, আগের টাকা দেন, তারপরে হইছে বাকি কথা। আরে কাকা দেখতে দেন ব্যাপারটা। এ মিয়া কি হয়েছে, খারাইয়া রয়েছেন কি লেগে? এখনো টাকা বাইর করেন। মুরব্বী যেই পোলা রাখছেন দোকান তো চাঙ্গে যাইবো, টাকা দিমু নিয়েন। এই মিয়া যান, এরপরে টাকা ছাড়া দোকানে আইয়েন, বাইন্দা থুমু মিয়া। ভাই বান্দাবান্দি পরে করেন, আমার একটা অ্যাডজাস্টার ফ্যান দেন। এই কাকা, এই লোক দেখেন তো, এর কাছেও কোনো টাকা টাকা পাইবেন নাকি? হ বাইস্তা, এই তো আমার সর্বনাশটা করছে। এর কাছে 6700 টাকা পামু। হ্যাঁ তো নিচে হ্যাঁ লগে আর 2-3 বন্ধু বাকি নিয়ে আমারে শেষ করে দিছে। আমারে সর্বনাশ তো এই করছে। এই মিয়া টাকা পাইবেন, টাকা নিবেন, এত চিল্লাপাল্লার করার কি আছে? এমন একটা ফ্যান দেন, সব টাকা একসাথে মিলাই জিলা দেয়া যাবো। হ বাইস্তা, তোমার লাগে আমার শালিরে কিস্তি অবশ্য দিয়ে আনা লাগছে। এখন হয়েছে আবার বাকি দেওয়ার লাগিয়া। তুমি কিছু কও না বাইস্তা? কমু ভাই, ছোট একটা কাম আছে। কাকারে নিয়া ওই যে ওই সাইডে বাসদার আছে, একটা আসছিলে বাস ছিল্লা বাস দিয়া 3 রাস্তার মোড়ে খাড়া করাইয়া দেন, বুঝছেন? আম্মে করে কইলে তো আরে ছাড়েন কাকা। কি কইছেন? আমার লাগে শালি দিছেন? আপনার যে স্বভাব, কয়দিন পর আরো অনেক কিছু দেওয়া লাগবো। হ্যাঁ জায়গা। আরে বাইস্তা, তোমারে রাখছি কাস্টমারে বাস দেওয়ার লাগিয়া, আর তুমি আমারে বাস দিয়া চৌরাস্তাত খাড়া করাইয়া থইতেছ, আরো গু খাওয়াইতেছ। আর কয়দিন থাকলে যে তুমি আমারে কি করবা এটা আল্লাহ ভালো জানে। বাইস্তা তোমার কাছে আমি মাপ চাই, তোমার আর আমার এই দোকানে দরকার নাই। যাও গা বাইস্তা, যাও। কাকা যাও লাগিয়া করলাম চুরি, সেই কয় চোর। ঠিক আছে, টিকান নামের ব্যবসা, আমি টিকান, যাই আমি।